খোয়াই একটি গেস্ট হাউস থেকে বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই প্রতিক্রিয়া পুলিশের তরফে দেওয়া হয়েছে। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য জানতে চাইছে। প্রকৃততে তারা বাংলাদেশি নাগরিক কিনা নাকি রোহিঙ্গা, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। পুলিশের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানানো হয়। আমরা একবার শুনবো খোয়াই থানার পুলিশের তরফে কি বক্তব্য ছিল গোটা এই অভিযানের নিরিখে এবং কোন গেস্ট হাউসে সেখানে বাংলাদেশি সন্দেহে নাগরিকদের রাখা হয়েছে। পুলিশ এই বিষয় নিয়ে কি তদন্ত করছে, পুলিশের পরবর্তী পদক্ষেপ কি থাকবে, অবশ্যই নজর থাকবে। আপনারা শুনুন খোয়াই থানার পুলিশের কি বক্তব্য। আমাদের কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেটা ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাক ভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগাল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াইয়ে এসেছে। কি নাম স্যার তাদের? তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির, আরেকজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে, এইগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগাল ভাবে তারা ফোরজারি করে এইগুলি বানিয়েছে। ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে, এই বিষয়টি কি তারা বললো তারা কাজের উদ্দেশ্যে এসেছে। আরেকটা জিনিস স্যার, তারা কি রোহিঙ্গা এরকম কোনো না, এখন অবধি তারা স্বীকার করেনি, তবে আমরা ইন্টারোগেশন চলছে, হলেও হতে পারে। আপনারা শুনলেন এবং তারা এই দেশের অর্থাৎ ভারতের কাগজপত্র কিভাবে জাল করেছে সেই বিষয়গুলো তারা বলেছেন। পুলিশের তরফে সেই বিষয়গুলো জানানো হয়। এখন পুলিশ সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার সঙ্গে অন্যান্য কে জড়িত, কারা সে গেস্ট হাউস এনেছেন, গেস্ট হাউস কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, কারা সে জাল কাগজপত্র করে দিয়েছে সেই অনুসন্ধান পুলিশ সত্যি সত্যি করবে কিনা সেটা সময় বলবে। নাকি পুলিশ গোটা অব্যবস্থা এবং কেলেঙ্কারির কাছেও নতজানু হয়ে যায়, সেটা কিন্তু সময় জানান দেবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।